1.5 মাস আগে আপনারা হয়তো জানেন বসুন্ধরার ওখানে একটা মেলা বসছিল। ওই মেলার মধ্যে আমাদের কিছু ভাইয়েরা আমাদেরকে জানায়, ভাই এখানে তো মেলা বসে, এখানে জোয়ার আসর বসাইছে। তারপর আমরা সাথে সাথে ওখানে যাই। যাওয়ার পরে রামু থানার ওসি এবং ইউনুকে আমরা জানাই। জানানোর পর ওরা একটা ফোর্স পাঠায়। ফোর্স পাঠানোর পরে ওই মেলাটা বন্ধ করে দেয়। মেলাটা বন্ধ করে দেওয়ার পরে আমরা তো জানি না যে ওরা আমাদের উপর চেপে আছে, সেটা তো জানতাম না। হুট করে দেখতেছি আজকে আমি শর্মা কিং এ ছিলাম সন্ধ্যা 6:30টার দিকে খাবার দাবারের পরে হুট করে ও এসে আমার বলতেছে, তুই আমার চিনস, মানে বিশ্রী ধরনের গালিগালাজ করতেছে। তুই আমাদের ওইখানে মেলা বন্ধ করছো, জোয়ার আসর বন্ধ করছো। ভাই এটা তো আমার একটা দায়িত্ব, এখানে তো জোয়ার আসর তো চলতে পারে না। আমার কক্সবাজারের মধ্যে এরকম জোয়ার আসর চলতে পারে না। তারপরে ওরা এটা বলে, ও প্রথম আমাকে তোলার পরে আবার আমাকে বসাই। ওটা হয়তো আপনারা শর্মা কিং এর যেটা সিজি ফুটেজ আছে ওটা দেখলে হয়তো বুঝতে পারবে। তারপর ওইখান থেকে আমাকে আবার ওরা তুলে নিয়ে যায়। তুলে নিয়ে যাওয়ার পর আমি সাথে সাথে আমার বড় ভাই খালিদ বিন সাইদকে কল দিই, ভাই এরকম এরকম আমার ওই বসুন্ধরার ইস্যু নিয়ে একটা আমাকে এখানে হামলা করতে আসছে, এরকম এরকম। তারপর ভাইয়া দেখতেছি 5 মিনিট পরে চলে আসছে। ওরা আমাকে কিন্তু মোহাম্মদের গেস্ট হাউসের ওদিকে নিয়ে যায়। এবং নিয়ে যাওয়ার পরে ওরা আমার খালিদ বিন সাইদ ভাই যখন আসছে সাথে সাথে ওরা আমাদের উপর অতর্কিত হামলা করে বসে থাকে। ওরা ওখান থেকে তারপরে ছুরি লাঠি সুটা নিয়ে আমাদেরকে মারাত্মকভাবে জখম করে। এবং আমার ভাই যখন আমাকে দা দিয়ে কোপাচ্ছিল তখন আমাকে মারতে না, আমার গায়ে পড়ে নাই, কিন্তু আমার ভাই খালিদ বিন সাইদের গায়ে পড়ছে এটা। এবং এরপর আমাদের উপর তারপর আমাদের এনসিপি কিছু ভাইয়েরা এবং আমাদের ছাত্র প্রতিনিধিরা আমাদেরকে সাথে সাথে খবর শুনে ওখানে যায়। যাওয়ার পরে ওরা আমাদেরকে হাসপাতালে নিয়ে আসে।